আজকে হকার উচ্ছেদ নিয়ে এই যে চারিদিকে কান্নাকাটি চলছে, পুলিশের অ্যাকশন আর এই বিরোধীরা যে মায়া কান্না কাঁদছে, এর আসল বিষয়টা শুরু হয়েছিল আজ থেকে 35 বছর আগে। দেখো, আমি পলিটিক্স নিয়ে অত ইন্টারেস্ট রাখি না, কিন্তু যখন আমি এই হকার উচ্ছেদের কারণে কিছু রিসার্চ করা শুরু করেছিলাম, দেন আই রিয়েলাইজ সামথিং। যে চোখের সামনে আপনারা যে হকার উচ্ছেদ দেখছেন, এর আসল সত্যতাটা কিন্তু অন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আজকে অনেকের মুখোশ খুলতে চলেছে। তো আমাদেরকে ফিরে যেতে হবে প্রথমে 35 বছর আগে, যখন 1996 সালে বামফ্রন্ট কলকাতার ফুটপাত পরিষ্কার করার জন্য রাতারাতি লঞ্চ করলো অপারেশন সানশাইন, যেখানে রাতারাতি শ্যামবাজার, হাতিবাগান, গড়িয়াহাট এই সকল জায়গা থেকে বুলডোজার দিয়ে দোকানপত্র ভেঙে দেওয়া হয়। তখন হকাররা পুরো ক্ষোভে ফেটে পড়েছিল, এর এগেনস্টে প্রচুর প্রোটেস্ট হয়। আর ঠিক তখনই আসল পলিটিক্সটা খেলা হয়। সরকার কি করে জানো, ভোট ব্যাংক ধরে রাখতে রাতারাতি তৈরি করে হকারদের একটা কমিটি। এবার ভাবো, যে সরকার পুলিশ দিয়ে রাতারাতি এত হকার সরিয়ে দিল, সেই আবার হকারদের জন্য কমিটি তৈরি করলো আর পুনর্বাসনের ব্যবস্থা করলো। যদিও এটাকে পুনর্বাসন বলে না, কারণ রাস্তার পাশে দোকান করতে দেওয়াকে পুনর্বাসন বলা যায় না। কমিটি তৈরি হলো হকারদের অধিকার বাঁচানোর জন্য। এটা কেন করা হয়েছিল জানো? কারণ হকাররা যাতে অন্য কোনো দলের ওপরে ঝুঁকে না পড়ে। আজকে যারা বিরোধী আসনে বসে হকারদের জন্য বুক ফাটাচ্ছে, তারা রাজ্য অলমোস্ট 35 বছর ক্ষমতায় ছিল। এই 35 বছরে কলকাতার বুকে হকার্স মার্কেট বা বড় বড় ডেডিকেটেড জোন বানিয়ে হকারদের জন্য একটা লিগাল পুনর্বাসন দিতেই পারতো। আমি এখানে লিগাল ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি। রাস্তার পাশে ব্যবসা করতে দেওয়া উইদাউট ডকুমেন্টসে, এটাকে কিন্তু লিগাল বলা যায় না। তারা কিন্তু দিতেই পারতো, কিন্তু দেয়নি কেন জানেন? কারণ এরা খুব ভালোভাবে জানতো, যদি হকারদের পার্মানেন্ট জায়গা দিয়ে দেওয়া হয়, তাহলে তো তারা স্বাধীন হয়ে যাবে, আর তাদের সিকিউরিটি রিলেটেডও কোনো ইস্যু হবে না, যে তারা এখন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তো তারা আর কমরেডের মিছিলে গিয়ে ভিড় বাড়াবে না, ভোটের দিনে বুথ পাহারা দেবে না, আর ব্রিগেডের মাঠে ভিড়ও জমবে না। পলিসিটা খুব সিম্পল ছিল, তোমাদের ব্যবসা করতে দেবো, কিন্তু প্রপার লাইসেন্স দেবো না, ফুটপাতে বসিয়ে রাখবো। অর্থাৎ এই হকারদের মনে বছরের পর বছর ধরে ইনসিকিউরিটি তৈরি করব। কি ইনসিকিউরিটি? যে আমরা যতদিন আছি ততদিন অবধি তোদের ব্যবসা করতে দিচ্ছি, এটা যদি অন্য জায়গায় যায় আর আমরা যদি পথ থেকে সরে যাই, তাহলে কিন্তু ভাই নতুন সরকার এসে লাথি মেরে তুলে দেবে। এই ইনসিকিউরিটি মানে ভাবো তো, পুনর্বাসনের নামে পলিটিক্যাল ব্ল্যাকমেল। বামফ্রন্টের নেতারা জানতো যে তারা নিজেরা যতদিন আছে তারা হকারদের তুলবে না, আর এই ভোট ব্যাংকটা থাকবে। কিন্তু অন্য সরকার যদি ইন ফিউচার পাওয়ারে আসে, তাহলে সে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য এই ইল্লিগাল জায়গা দখলদারিতে সরাবে। তখন তারা আবার এদের পাশে এসে সিম্পেথি ঘাট খেলবে, যে দেখলে তো আমরা বলেছিলাম না, যে আমরা বলে তুলছি না, কিন্তু অন্যরা এলে ঠিক তুলে দেবে। কিন্তু এখানে কেউ এটা বুঝতে চাইছে না যে এই যে উচ্ছেদের রাস্তাটা, এটা কিন্তু বামফ্রন্টই তৈরি করে রেখে গেছে। এরা ইল্লিগাল জমি দখল করে যে ব্যবসা চলছিল, এটাকে বছরের পর বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে, যাতে পরবর্তী সরকার এসে যদি এদের সরানোর চেষ্টা করে, তাহলে এই রিলেটেড একটা বড় ইস্যু তৈরি হতে পারে, আর সেটাকে নিয়ে এরা পলিটিক্স খেলতে পারে। মানে আমি ভাবি যে এরকম প্ল্যান মানে ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব। আর এর আগে যে গভর্নমেন্ট ছিল টিএমসি, তারাও অনেকবার নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তারা তুলতে পারেনি। কারণ কি জানো? ভোট ব্যাংক। কারণ যদি এদের তুলে দেওয়া হয়, তাহলে ভাই ভোট পাওয়া যাবে না। বছরের পর বছর ধরে এমন চলেছে। তারপরে হুট করে যখন এই গভর্নমেন্ট এসে ইল্লিগাল জমি দখল করে বসে থাকা হকারদের হাঁটাচ্ছে, তখনই ভাই এদের ঘুম ভেঙেছে। এইটুকুতেই শেষ নেই, এই ছোট্ট ছোট্ট দোকানগুলোর মধ্যে থেকেও সিন্ডিকেট চলতো। তোমরা ঠিকঠাক করে খোঁজ নিলে দেখতে পাবে, এই যে হকাররা ছিল, এই যে যারা এই দোকানগুলোর মধ্যে বসতো, সিপিএম এর টাইমে সিপিএম কে চাঁদা দিত, এটাকে কেন্দ্র করে বড় একটা সিন্ডিকেট চলতো। তুমি খোঁজ নিয়ে দেখবে যে কোনো একটা স্টেশনে যেখানে 3-4টে প্ল্যাটফর্ম আছে, সেরকম প্ল্যাটফর্মে না যে কটা দোকান ছিল, সেখানকার পলিটিক্যাল দাদাদের মধ্যে ভাগ করা ছিল সেই দোকানগুলো, যে 1 নম্বর প্ল্যাটফর্ম আমার, 2 নম্বর প্ল্যাটফর্ম তোর, 3 নম্বর প্ল্যাটফর্ম আরেকজনের। এই দোকান থেকে যে ভাড়াগুলো আসবে তাদের পকেটে যেত। এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা দেখো তোমরা। আপনি নিজে অবৈধভাবে দখল করেছেন, প্লাস ভাড়া দিতেন 4-5টা দোকান। আপনি কি করে ভাড়া দিলেন? রেলের সম্পত্তি আপনি ভাড়া দিয়ে মালিকানা আপনি কোথায় পেলেন? আপনি মালিক ছাড়া কেউ ভাড়া দিতে পারে? এটা রেল ভাড়া দেবে। আপনি মালিক না হয়ে আপনি জমি দখল করে 4-5টা দোকান ভাড়া। এখানে কিনা এই আন্টি সরকারি জমিতে দোকান বানিয়ে সেটাকে ভাড়া দিয়েছে। ওদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিতান্তই নিরুপায়, কিন্তু ওর মধ্যে অনেক মানুষ আবার এমনও আছে যারা এটাকে একটা সিন্ডিকেট এবং ব্যবসার মতো চালাচ্ছে। এবার যদি পুনর্বাসন দিতে হয়, তাহলে সেই গরিব মানুষদের সাথে সাথে এরাও চাইবে। গরিব মানুষদের দিতে গেলে এই যারা 3-4টে করে দোকান বানিয়ে রেখেছিল, এরাও এসে দাবি করবে যে এদের দেওয়া হচ্ছে যখন আমাদেরও দিতে হবে। ইল্লিগাল কাজটাকে লিগালাইজ করতে হবে। যেসব মানুষ এই ইল্লিগাল হকারদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন, তারাও কি সেম সহানুভূতি দেখাবেন ইল্লিগাল সিন্ডিকেট চালানো মানুষগুলোর উপরে? এখানে আলাদাই লেভেলে তোলাবাজি চলতো। আর যদি সরকার এটাকে লিগালাইজ করে দেয়, এখানে একটা
একটা বড় প্রবলেম আছে। দেখো, পুনর্বাসন তখন দেওয়া হয় যখন বর্তমানে যে জায়গাতে তারা বসে আছে তার ডকুমেন্টস থাকে, কিন্তু যদি উইদাউট ডকুমেন্টস কাউকে সরকার পুনর্বাসন দেয়, অনেকেই দেখবে যারা দোকান ভাড়া করে ব্যবসা করছে বা যারা হচ্ছে জমি কিনে দোকান বানিয়ে ব্যবসা করছে, তারাও একটা করে ছোট দোকান এরকম রাস্তার পাশে খুলে বসবে এবং সরকার যখন পরে তুলতে আসবে তখন তারাও দাবি করবে যে তাহলে আমাকেও পুনর্বাসন দিতে হবে। এবার আপনি বলুন কি করবেন? হ্যাঁ, আর আমার নাম সম্রাট, আমি এরকম ভিডিও আনতে থাকি। সো দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। বাই।